إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আশানুরূপ হয়নি, যদিও সিয়াম আছি, তারপরও আরও একটু ভালো হতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজানে হাজির হওয়ার তৌফিক দান করলেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআন বুঝে পড়ার গুরুত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআন বুঝে পড়ার গুরুত্ব। মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেই কোরআনটা বুঝে পড়তে হবে কেন, বোঝা দরকার কেন, এর অর্থ পড়া শোনা বা বোঝা দরকার কেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা আয়াত নম্বর 150। রমজান মাস আসলেই আমরা এই আয়াতটি বারবার শুনি। গত জুমাতে আমরা বোঝাতে চেয়েছিলাম যে রমজানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিলেন, কেন দিলেন? এই সেই আয়াত যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আবার আপনারা আরেকটি সূরা মুখস্থ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আপনারা জানেন কদরের যে রাত হাজার মাসের থেকেও উত্তম। কেন হলো? কারণ হচ্ছে ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে সেই লাইলাতুল কদর সম্মানিত রাত, যেই রাতে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। তাহলে ওই রাতের সম্মানও কোরআনের জন্য, এই মাসের সম্মানও কোরআনের জন্য। আর এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, হুয়া কালামুল্লাহ, আল্লাহর কথা, হুয়া দাস্তুরুন নাস, আর মানুষের জন্য সংবিধান। তো এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন এবং বলেছেন হুদাল লিন-নাস। এটি হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েত, শুধু মুসলিমদের জন্য না। হুদাল লিল মুসলিমিন নয়, হুদাল লিন-নাস, হেদায়েত, পথ প্রদর্শক। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং শুধু পথ প্রদর্শক তা নয়, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান, যা সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। কোরআনের আরেক নাম হচ্ছে আর নূর, আলো। অর্থাৎ কোরআন যেখানে আসে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যায়। যত গাঢ় কালো অন্ধকারই হোক না কেন, সেখানে যদি আপনি একটু আলো জ্বালান, তাহলে কি অন্ধকার থাকবে? থাকবে না। কোরআন যেখানেই থাকবে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। এই জন্য বলা হয় ফুরকান, বলা হয় আর নূর, আর অনেক নাম রয়েছে। প্রিয় হাজির,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি তোমার উপরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার উপরে বা তোমার দায়িত্বে এই বরকতপূর্ণ কোরআন অবতীর্ণ করেছি। কেন? লিয়াদাব্বারু আয়াতি, যেন এই আয়াত নিয়ে মানুষেরা গবেষণা করে, এই আয়াত নিয়ে মানুষেরা গবেষণা করে। ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব, ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব, আর জ্ঞানীরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন গবেষণা করবে আর জ্ঞানীরা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। সূরা সাদ আয়াত নম্বর 29। সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, লিযিকরি উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আসো কি কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ বলছেন, ডাকছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। আসো কি কেউ? ফাহাল মিন মুদ্দাকির, আসো কি কেউ, আসো যেখান থেকে উপদেশ গ্রহণ করবে। এই আয়াতগুলো প্রমাণ করে যে কোরআন থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধ রয়েছে সেটা গ্রহণ করতে হবে। এখন যদি আমরা কোরআন না বুঝি, কোরআনের অর্থ না জানি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কি নির্দেশ দিলেন এটা কি আমরা বুঝতে পারবো? যার ফলে আমাদেরকে ভুল পথে যেতে হবে। ধরুন আমার কাছে, আমি যত ভাষা বা লেখালেখি নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করেছি, তো চায়নার যে লেখা আছে এই লেখা আমার কাছে সব থেকে বেশি জটলা পটলা মনে হয়। এখন আমি ওটা বুঝি না মনে করো। তো চীন দেশে গেলাম, আমি মোটরসাইকেল একজন ড্রাইভার, সেখানে যে মাইল পোস্ট আছে বা দিক নির্দেশনা আছে, সেখানে তো ওই চীনের লেখা দিয়েই তো দিক নির্দেশনা থাকবে। তো দেখা গেল যে লেখা আছে যে ডান দিকে বাঁক নেবেন না, এটা দুর্ঘটনা প্রবণ এলাকা। এখন যে ভাষায় লেখা আছে আমি তো ওটা বুঝি না, আমি ডান দিকেই বাঁক নিলাম, তাহলে কি আমার দুর্ঘটনায় পড়তে হবে না? এর পেছনের কারণ কি? আমি ওই লেখাটা বুঝতে পারবো, আন্দাজ নির্ভর কাজ করেছি, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে কোরআন যেহেতু আমাদের জন্য হেদায়েতের স্পষ্ট দলিল, হেদায়েতের স্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআন আমাকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছে, এটা করো আর এটা করো না। এখন আমি তো কোরআন বুঝি না, কোরআনের অর্থ জানি না, কোরআনের অর্থ শুনি না, তাহলে আমাকেও আল্লাহ যেদিকে যেতে বলেছেন আমি ভুল বুঝে সেদিকে, যেদিকে নিষেধ করেছেন যেতে আমি ভুল বুঝে সেদিকেই চলে যাব, ফলে আমি বিপদগ্রস্ত হব। আমি বোঝাতে যাচ্ছি যে কোরআনটা বোঝা, কোরআনের অনুবাদ পড়া বা শোনা বা জানা, এর উপদেশ গ্রহণ করা খুবই জরুরি। এতটুকু আপনারা বুঝেছেন? কোরআন না বুঝে পড়ার কারণে মুসলিমদের ক্ষতি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন না বুঝে পড়ার কারণে মুসলিমদের ক্ষতি কি, মুসলিমদের ক্ষতি সমূহ আলোচনা করব। 1 নম্বর ক্ষতি হচ্ছে, কোরআন না বুঝে পড়ার কারণে মুসলিমরা কোরআনের আদেশের বিপরীত কাজ করে। কোরআন না বুঝে পড়ার কারণে মুসলিম জাতি বা মুসলিমরা কোরআনের যে নির্দেশনা দিয়েছেন তার বিপরীত কাজ করে। যেমন একজন কোরআন না বোঝা বা অর্থ না জানা অর্থনীতিবিদ, তিনি মুসলিম, তিনি কোরআন পড়েন, ধরে নেন সকালে কোরআন পড়তে যে উনি হয়তো সূরা বাকারার 275 নম্বর আয়াত পড়েছেন। সূরা বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করার সময় উনি পড়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন আর সুদকে নিষেধ করেছেন, হারাম করেছেন, অবৈধ করেছেন। উনি তেলাওয়াত করেছেন, উনি একজন ব্যাংকার, উনি একজন অর্থনীতিবিদ বা উনি একজন অর্থমন্ত্রী। কিন্তু উনি যখন ওনার কর্মস্থল, ওনার ব্যাংকে যাবেন বা কোনো ইন্স্যুরেন্সের অফিসে যাবেন অথবা অর্থ মন্ত্রণালয়ে যাবেন, তখন উনি
এই সুদকেই বৈধতা দিবেন এবং সুদের পক্ষে কাজ করবেন, সুদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাই বাস্তবায়ন করবেন। অথচ উনি সকালে এই আয়াতই পড়ে গিয়েছেন তেলাওয়াত করার জন্য। তাহলে উনি উনার কর্মস্থলে বিপরীত কাজ করলেন, আল্লাহ যেটা বলেছেন তার বিপরীতে কাজ করলেন। কেন? উনি এই কোরআনের আয়াত বোঝেননি অথবা অনুধাবন করেন নাই। একজন যদি কোরআন বোঝে বা অনুধাবন করে তাহলে তার তো আল্লাহর আদেশের বাইরে যাওয়ার কথা নয়। কারণ সুদ এটি ভয়াবহ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসীরা, তোমরা সুদের যে কারবার ব্যবসা বাণিজ্য আছে এটা ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কত ভয়াবহ ব্যাপার! আর হাদিসে অসংখ্য বিষয় রয়েছে। সুদকে এত নিষিদ্ধ করা হলো কেন? সুদ মানুষের উপরে নিপীড়ন চালায়, নিষ্পেষণ চালায়, নির্যাতন চালায়, দরিদ্রদেরকে আরো দরিদ্র করে ফেলে। দরিদ্ররা তাদের জমাজমি বিক্রি করে যে সুদ দেয় তার কাছে টাকা দিতে হয়। এই জন্য সুদকে ইসলাম পুরাপুরি হারাম করে দিয়েছে দরিদ্রদের ভালো করার জন্য। তো এখন যিনি ব্যাংকার তিনি কোরআন পড়ছেন আবার সুদের ব্যবস্থাই বাস্তবায়ন করছেন, কারণ উনি বোঝেন নাই যে আসলে আমি কোরআনে কি পড়ছি। ধরুন একজন শিক্ষাবিদ, আমরা আলোচনা করছি কি কোরআন না বুঝে পড়ার ক্ষতিসমূহ। একজন শিক্ষাবিদ যিনি কোরআন পড়েন কিন্তু বোঝেন না, অথবা অর্থ জানেন না, অথবা অনুবাদ পড়েন না, উনি হয়তো সকালে ফজরের সালাত আদায় করার পর, আছে না অনেক শিক্ষাবিদ আছে না, নামাজ কালাম পড়ে কোরআন পড়ে, আছে না, উনি সালাত আদায় করার পর কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করছেন, ধরে নেন সূরা আর রহমান, এই সূরাগুলোই সাধারণত বেশি তেলাওয়াত করে। সেখানে উনি পড়েছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। এই 5 আয়াতের তাৎপর্য, অনুবাদ, শিক্ষা হচ্ছে আর রহমান যিনি দয়াময় আল্লাহ, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আর এই যে চন্দ্র সূর্য আশ-শামস ওয়াল কমার, এটি হচ্ছে বিহিসবান, মানে তার নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। এখানে একটা বিজ্ঞানের তাৎপর্য আছে। আর এর পূর্বে শিক্ষার বিষয় রয়েছে, অর্থাৎ যারা শিক্ষাবিদ হবে তাদের দায়িত্ব হচ্ছে যেই শিক্ষানীতি তারা বাস্তবায়ন করবে সেই শিক্ষানীতি হবে আল্লাহর পরিচয় নির্ভর, বিজ্ঞান ভিত্তিক, আল্লাহর পরিচয় নির্ভরের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক। অর্থাৎ এমন শিক্ষা ব্যবস্থা এই শিক্ষাবিদরা বাস্তবায়ন করবে যেখানে আল্লাহর পরিচয়ও তারা পাবে, আবার সাথে সাথে বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ারও হবে। কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষাবিদ যখন উনি ওনার শিক্ষাঙ্গনে যাচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন বা শিক্ষা অফিসে যাচ্ছেন, সেখানে যে কিন্তু এই আয়াতের বাস্তব আমল উনি করছেন না, বরং এর বিপরীত আমল করছেন। আল্লাহর পরিচয় না জানার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাই বাস্তবায়ন করছেন। আমাদের দেশে তাই, আমাদের দেশে দেখবেন অনেক বেশি লেখাপড়া শিখেছে, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় ডাক্তার, MBBS পাস, কিন্তু কোরআন পড়তে পারে না। তার কারণ কি? এই শিক্ষা ব্যবস্থায় তাদের এত মেধা, তারা কি পারতো না কোরআন পড়তে? যেখানে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তো তারা পারতো না? পারতো, কিন্তু তাদেরকে সেই ব্যবস্থায় দেওয়া হয়নি, সেই সিস্টেমে তাদেরকে পড়ানো হয়নি, যার ফলে তারাও কি শিখতে পারেনি। তাহলে উনি পড়লেন একটা, কাজ করলেন কি আর একটা। কেন? উনি কোরআনে যা পড়েছেন সেটা বোঝেন নাই। আমার কথা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? বুঝতে পারতেছেন সবাই? কি বোঝা যায়? 3 নম্বর, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা একজন সাধারণ আইনবিদ। না বুঝে কোরআন পড়া বা কোরআন না জানা একজন সাধারণ আইনবিদ। সে নামাজ পড়ে, কোরআনও পড়ে, কিন্তু বোঝে না। সে হয়তো সূরা তেলাওয়াত করতে যে সূরা আরাফের 54 নম্বর আয়াত পড়েছে, যেখানে লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর। আলা মানে জেনে রাখো, তোমরা জেনে নাও, লাহুল খালক যিনি সৃষ্টি করেছেন অথবা সৃষ্টি যার, ওয়াল আমর আদেশ বিধান আইনও চলবে তার।
সূর্য সৃষ্টি করেছেন কে? কার কথাই চলে? সারা পৃথিবীর মানুষ যদি বলে সূর্য তুমি আজকে পশ্চিম দিক থেকে ওঠো, চলবে? চন্দ্র কার কথাই চলে? একটু জোরে বলেন না, কার কথাই চলে? নক্ষত্র, পৃথিবী, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি গ্রহ যা কিছু আছে কার কথাই ভেসে আসে? কার কথাই চলে? সব শূন্য না? একটার সাথে একটা কি শূন্য আছে না? সব আল্লাহর কথাই। সারা পৃথিবীর মানুষ বললে শুনবে? তাহলে এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ, তারা আল্লাহর কথাই চলে। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ কি আল্লাহর বিধান মেনে চলে? মানুষ আল্লাহর আইন মেনে চলে? আল্লাহর আইন বিধান বলতে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত। না না না, এটা তো ইবাদত কেন্দ্রিক একটা বিষয়। বাকিগুলো কিন্তু আমরা করি মুআমালাত, মুআশারাত, এই ক্ষেত্রে যে আল্লাহ তাআলার বিধান আছে, আদেশ আছে, সেগুলো আমাদের নেই। তাহলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলছি না। তাহলে যেটা আমি বলছিলাম যে একজন আইনবিদ তিনি কোরআন তেলাওয়াত করছেন, আলা লাহুল খালকুল আম, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তা। কিন্তু তিনি যখন তার কর্মস্থলে যাচ্ছেন, আদালত ভবনে যাচ্ছেন, তখন কিন্তু তিনি আল্লাহর আইন নিয়ে প্র্যাকটিস করছেন না অথবা করতে পারছেন না। তখন এই ব্রিটিশি আইন বা মানুষের তৈরি আইন, তাগুতের আইন, যা আল্লাহর দ্রোহী আইন, সেই আইন দিয়েই সে প্র্যাকটিস করছে বা তার যে উপার্জন সেটা করছে, কারণ সে আসলে এইটা ভালোভাবে বোঝে নাই অথবা অনুধাবন করে নাই। তাহলে সে কোরআন যা পড়ছে তার কি বিপরীত কাজ করছে। আলোচনার বিষয় ছিল কি? কোরআন বুঝে পড়ার গুরুত্ব। আমরা কোনটার মধ্যে আছি? যে কোরআন না বুঝে পড়ার ক্ষতি সমূহ। তাহলে একজন এরকম ইবাদত করছে কিন্তু কাজ করছে আল্লাহর আদেশের উল্টা। 4 নম্বর, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সকল বাহিনী রয়েছে, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সকল বাহিনী রয়েছেন তার সৈনিক বা কর্মকর্তারা, যারা হয়তো কোরআন পড়েন, অনেকেই আমাদের সাথেই অনেক ভাইদের, বিশেষ করে সেনাবাহিনীর ভাইদের পরিচয় আছে যারা নিয়মিত কোরআন পড়েন, সালাত আদায় করেন, কোরআন পড়েন, নামাজ পড়েন। হয়তো কোরআন পড়তে যে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে ওনারা পড়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যদিও এটা ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোট করেছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইনিল হুক মানে হুকুম চলবে, বিধান চলবে, আদেশ চলবে একমাত্র আল্লাহ। একমাত্র কার আদেশ চলবে বলেন? আল্লাহ। এই তোমরা কথা বলবে, একমাত্র আদেশ চলবে কার? আল্লাহ। এই আয়াত ওনারা পড়েছেন ফজরের পরে তেলাওয়াতের সময়। কিন্তু তারা যখন কর্মস্থলে যাচ্ছেন, দায়িত্ব পালনে যাচ্ছেন, তখন তারা ঊর্ধ্বতনের হুকুম মানতে যে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দিচ্ছেন। যেমন ধরুন ঊর্ধ্বতনের হুকুম, আল্লাহর হুকুম কি? কোনো মজলুমকে, কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, কাউকে মজলুম বানানো যাবে না। কিন্তু ঊর্ধ্বতন আদেশ করেছে একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছে। তখন এই ক্ষেত্রে আল্লাহর হুকুম ছিল তাকে ধরা যাবে না, কিন্তু তার চাকরির কারণে, বানা বুঝার কারণে তাকে এটা করতে হচ্ছে। তাহলে সে কি আল্লাহর হুকুম মানতে পারলো? অথচ সে বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পড়েছিল যে হুকুম একমাত্র কার? আল্লাহ, কিন্তু কর্মক্ষেত্রে যে সেটা সে পারছে না। তাহলে বোঝা যাচ্ছে কি যে এই সমস্ত ভাইয়েরা যারা কোরআন তেলাওয়াত করছে কিন্তু আসলে হয় তারা কোরআন বুঝে পড়ছে না, অনুবাদ করছে না, অথবা তারা অনুধাবন করতে পারছে না। কারণ একবার যদি কারোর মধ্যে এরকম অনুধাবন শক্তি ঢুকে পড়ে তাহলে সে আর অন্যায় কাজ করবে না। প্রিয় ভাইয়েরা, অসংখ্য ভাইয়েরা রয়েছে যারা কোরআন পড়ে কিন্তু আবার জালিমের সহযোগিতা করছে, অত্যাচারীর সহযোগিতা করছে, সালাত আদায় করছে, অত্যাচারীর সহযোগিতা করছে, বলছে আমাদের তো উপায় নেই। না, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে স্রষ্টার আনুগত্যের খেলাফ হয় সেখানে সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। এই যে আল্লাহর বিধান, নিয়ম। প্রিয় ভাইরা, 5 নম্বর, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা একজন বিচারক। না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা একজন বিচারক, যিনি সালাত আদায় করেন, কোরআনও তেলাওয়াত করেন,
হয়তো তিনি কোনো একদিন সকালে কোরআন তেলাওয়াত করতে যেয়ে সূরা মায়েদা 44-45 নম্বর আয়াতে পড়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি কি আপনাদের কথা বোঝাতে পারতেছি? বিচারক সকালে পড়ছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। কিন্তু তিনি যখন বিচারালয়ে বসছেন, তার যে বিচারের চেয়ার আছে বা বিচারের যে টেবিল আছে সেখানে যখন বসছেন, সেখানে কিন্তু তিনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করছেন না। ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এর অর্থ হচ্ছে যারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, যারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচারের রায় প্রদান করে না, এরা কাফের। আল্লাহ বলেছেন এরা জালেম, এরা ফাসিক, আল্লাহ বলেছেন। বিচারক এটা পড়ছেন, কিন্তু বিচারের যে চেয়ার টেবিল সেখানে যে কিন্তু উনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করছেন না অথবা করতে পারছেন না। কিন্তু উনি তো এটা পড়ে গেলেন, তার মানে উনি যেটা পড়েছেন সেটা বোঝেননি, অথবা বুঝলেও সেটা করার মতো সামর্থ্য অর্জন করেন নাই। অনেকেই বলেন, অনেক বিচারকেরা বলেন যে আমরা তো এই সিস্টেমের মধ্যে বাধা, আমরা কিভাবে পরিবর্তন করব? সিস্টেমের মধ্যে বাধা থেকেও কিছু করা যায়। যেমন বিচারক যদি বুঝে ফেলেন যে না, আমি তো কুফরি কাজ করছি, আমি ব্রিটিশি আইনে বিচার করছি, আমাদের এই দেশ মুসলিমদের দেশ, এখানে 90% মানুষ মুসলিম, এখানে আল্লাহর আইনই থাকার কথা, আমি ব্রিটিশি আইনি বিচার কেন করব? এটা নিজে উপলব্ধি করার পর আরো 10 জন বিচারককে বলতে হবে, ভাই এটা তো ঠিক না, আমরা তো কাফের হয়ে যাচ্ছি। আসুন আমরা বিচারকদেরকে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করি, পরিবর্তন করার চেষ্টা করি, আজকে না হয় 50 বছর পরে হোক। কিন্তু সেই চেষ্টাটাও যদি না করা হয়, তার মানে বোঝা যাচ্ছে যে উনিও ওটাকে অনেকটা কি মেনে নিয়েছেন। আল্লাহ বুঝদান করুন, আমিন। 6 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 6 নম্বর, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা একজন রাষ্ট্রপ্রধান। না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা একজন রাষ্ট্রপ্রধান। তিনি হয়তো কোরআন পড়ার সময় সূরা হজ্জের 41 নম্বর আয়াত পড়েছেন। কোরআন তেলাওয়াত করার সময় এগুলো পড়া হয় না, একজন খতম দিচ্ছে, তখন সেই আয়াতগুলো পড়বে কিনা? এক আয়াত বাদ থাকলে তার খতম হবে না, হবে? তো মনে করেন একজন রাষ্ট্রপ্রধান, তিনি যখন কোরআন পড়ছেন তখন উনি সূরা হজ্জের 41 নম্বর আয়াত পড়ছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই বা ক্ষমতা অর্পণ করি জমিনে, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন একজন রাষ্ট্রপ্রধান এটা পড়লেন, এরপরে যখন উনি ওনার রাষ্ট্রভবনে গেলেন বা আমাদের দেশে বঙ্গভবনে গেলেন বা সংসদ ভবনে গেলেন বা সচিবালয়ে গেলেন, সেখানে যে কিন্তু উনি এই হুকুম করছেন না যে তোমাদের সকলকে সালাত আদায় করতে হবে। এটা একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, তার অধীনস্থদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করা একজন রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব। উনি পড়ে গেলেন সকালে, কিন্তু উনি সেটা করছেন না। তার মানে হয় উনি বোঝেননি, অনুবাদ পড়েননি, শোনেননি, অথবা অনুধাবন করেননি, অথবা পারছেন না। কিন্তু কোনোটা দিয়েই সুযোগ নেই। যদি উনি না পেরে থাকেন, তাহলে অন্তত কিভাবে এটা পারা যায় সেই চেষ্টা করতে হবে। এখন আমাদের দেশে আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয় তারাও তো মুসলিম, তারাও তো হয়তো নিজেরা সালাত আদায় করেন, তেলাওয়াত করেন, কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে অধীনস্থ মুসলিমদের উপরে আদেশ করা যে তোমাদেরকে সালাত আদায় করতে হবে এবং সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা মুসলিমের দায়িত্ব। যদিও দুঃখজনক, যদিও আমি অপ্রাসঙ্গিক আলোচনা করলে হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না, আমাদের দেশে সৎ কাজে আদেশ করাটাও মুশকিল। এমন দেশে আমরা বসবাস করি, এমন মুসলিমের দেশে আমরা বসবাস করি, এখানে আপনি সৎ কাজে আদেশ করবেন সেটাও বিপজ্জনক। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। 7 নম্বর বলার আগে আমি নিজের বিষয়টি একটু পরিষ্কার করতে চাই। আমরা যখন এই ধরনের কথা বলি তখন অনেকেই আমাদেরকে কোনো না কোনো দলের লোক বানায় ফেলেন, এটা একটা মুশকিল। আমরা তো আলেম না, ছাত্র। আমাদের দায়িত্ব আমরা যতটুকু শিখেছি জাস্ট এতটুকু প্রচার করা।
এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এটা কি বলতে পারবেন যে এই কথাগুলো অযৌক্তিক? এটাই তো বাস্তবতা। প্রত্যেকটা মানে প্রত্যেকটা কথার সাথে দলিল আছে, তাই না? আপনারা নোট করে নিয়ে যে দেখতে পারেন অনুবাদ। আমরা বিশেষ করে আমরা যখন দাওয়াতের কাজ করি, কোথাও মাহফিল করি, কোথাও খুতবা দেই, কোথাও দাওয়াতে যাই, আমরা কখনো কোনো দলের হয়ে কাজ করি না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা কোরআনের ছাত্র, আমরা কোরআনে যতটুকু বুঝেছি তা মানুষের কাছে প্রচার করছি। আল্লাহ রাসূল বলেছেন না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও কি করো, প্রচার করো। আর আল্লাহ বলেছেন কি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সেই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। আমরা আল্লাহর কাছে আমাদের কথাগুলোকে উত্তম করতে চাই। পৃথিবীতে যত কথা আছে, যত মানুষ আছে, তার মধ্যে যেন আমার কথা বা আমাদের মতো দায়ীদের কথা আল্লাহর কাছে বেশি ভালো হয়, এই উদ্দেশ্যে আমরা কাজ করি। এখন এই কথাগুলো যদি কোনো দলের হয়ে যায়, এটা তো গনিমত ভাবার কোনো সুযোগ নেই। আমরা ইসলামের জন্য কথা বলছি, আমরা আল্লাহর কথা বলছি, কোরআনের কথা বলছি, রসুলের কথা বলছি, হাদিসের কথা বলছি, আমরা আল্লাহর শাসনের কথা বলছি। এখন কারোর পক্ষে চলে গেলে এটা তার ভিন্ন বিষয়, আবার কারোর বিপক্ষে চলে গেলেও সেটাও ভিন্ন বিষয়। আপনার মনে রাখতে হবে যে আমি আপনাকে এখানে অপমান করতে আসিনি। আমরা বলে থাকি আমাদের দেশে কেউ আওয়ামী লীগ করে, যদিও আমি দলগুলোর নাম নেই না, আমার শত শত লেকচার আছে ইউটিউবে। আমরা এমনিতেই সাধারণ লেকচার দিই যা গোটা মানব জাতির জন্য কাজে আসবে। আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে, আমাদের দেশের মানুষ বিএনপি করে, আমাদের দেশের মানুষ জাসদ করে, বাসদ করে, আর অসংখ্য ইসলামী দল করে না? এইগুলোর কারণটা কি? আমাদের দেশের অসংখ্য শিক্ষিত ভাইয়েরা সালাত আদায় করে না, কোরআন পড়তে জানে না। আমি সেদিন এক হসপিটালে নামাজ পড়তেছিলাম, সেখানে দেখলাম একজন এমবিবিএস ডাক্তার, অনেক শিক্ষিত, উনি হুজুরের কাছে লাল কায়দার আলিফ বা পড়তেছেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো, তিনি শিখতেছেন। কিন্তু আমি বুঝলাম উল্টা জিনিস, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় যে দাঁড়িয়েছে, যে একজন এমবিবিএস পাস করেছে, মানুষকে কেটে ছিঁড়ে আবার ঠিক করে ফেলছে, অথচ সে কোরআন পড়তে পারে না, আরবি পড়তে পারে না। এই দোষটা তার নয়, এই দোষটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার যে ফ্রেম, এই ফ্রেমেই এটা করেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে এই যে মানুষরা ভিন্ন দলের রাজনীতি করে, এর পেছনের কারণ হচ্ছে তারা কোরআন বোঝে না। এটাই হচ্ছে তার কি মূল কারণ। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কিভাবে ভাগ ভাগ করে দিয়েছে, কারণ এই শিক্ষা ব্যবস্থাটা করেছিল কারা? ব্রিটিশেরা। আমাদের দেশের লোক আওয়ামী লীগ করে কেন? তারা কোরআন বোঝে না। বিএনপি করে কেন? কোরআন বোঝে না। মুসলিমরা যদি কোরআন বুঝতো তাহলে কোনোভাবেই অন্য কোনো দল করার কথা নয়। তারা ইসলামিক শাসন চাইবে, ইসলামিক খেলাফত চাইবে, কোরআনের আইন চাইবে, এটাই ছিল সঠিক। কাজেই আমি এখন যদি একজন আওয়ামী লীগ করে বিধায় তাকে ঘৃণা করে দূরে ঠেলে দিলে তো মুশকিল, বিএনপি করে এই জন্য তাকে দূরে ঠেলে দিলে তো মুশকিল, কারণ সে তো বোঝেই না। তাকে তো আগে বোঝানো দরকার, ভাই তুমি ভুল করছো। এখন এই বুঝাতে গেলেও সমস্যা আছে। সেটা কি? ছোট বাচ্চারা যখন একটা কাজ করে দেখবেন সে খুব আগ্রহের সাথে করে না, কিন্তু ওইটা তার জন্য কি ক্ষতি। আপনি যাকে ঠেকাতে আসবেন দেখবেন যে আক্রমণ করা শুরু করে দেবে। কি বাস্তবতা এরকম কিনা? এখন এই ভাইদেরকে বুঝাতে গেলেও তারা চিন্তা করে, ও আপনি বুঝি রাজনীতি করেন, বা আপনি বুঝি অমুক দলের লোক, আপনি লোক বানানোর চেষ্টা করতেছেন। না ভাই, বিশেষ করে যারা দায়ী হয়, যারা আলেম হয়, তারা এগুলো করে না। এক একজনের দুনিয়ার এক এক রকম স্বার্থ আছে, ডাক্তারেরও স্বার্থ আছে। আমি সেদিন এক ফার্মাসিটিতে যারা চাকরি করে আমাদের এক ভাই, তার সাথে কথা বলছিলাম। তো বলছে ভাই একটু, অনেক সব শোনা হয় না দিনকাল কেমন যাচ্ছে, তো বলছে যে ভাই একটু সমস্যা আছে। কেন? তো এই সময় মানুষের রোগ ব্যাধি একটু কম হয়, হ্যাঁ, আর ওষুধও একটু কম চলে। এখন সে তো তার তো টার্গেট আছে, মনে করেন 2 লাখ টাকা টার্গেট পূরণ করতে পারতেছে না। তবে তার চিন্তা, মানে তার চিন্তাটা এরকম, রোগ ব্যাধি বেশি হলে আমার টার্গেটটা কি হবে? ফেলাফ হবে। শুধুমাত্র পৃথিবীতে একমাত্র আলেম যারা দায়ী, যা আল্লাহর ভালোবাসায় কথা বলে, তাদের চিন্তা সারা পৃথিবীর মানুষ ভালো হয়ে যাক, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, সারা পৃথিবীর মানুষ জান্নাতে চলে যাক, এটাই হচ্ছে তাদের চিন্তা। অথচ সেই আলেমদেরকে আমরা ভালোবাসি না, সেই আলেমদেরকেই আমরা সুযোগ পেলে অপমান করে বসি, আলেমদেরকে আমরা আঘাত করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? যাক, এভাবে বললে আমরা অনেক দূরে চলে যাব, যেহেতু নির্দিষ্ট বিষয় রয়েছে। তা আলেমদেরকে আপনারা ভালোবাসবেন, আপনি যে দলই করেন না কেন। আমার ভাই, আমি বুঝেছি এই গণতন্ত্র এসে আপনাদেরকে ভাগ ভাগ করে দিয়েছে। খেলাফত থাকলে এই ভাগ ভাগ হতো না। আরে মুসলিম তো আমার ভাই,
গণতন্ত্রে আজকে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, মারামারি হয় না? বাপ আওয়ামী লীগ করে, ছেলে বিএনপি করে, মারামারি হচ্ছে না? এই গণতন্ত্র এগুলো করে দিয়েছে আমাদের, ইসলামে এগুলো নাই। গণতন্ত্রে অনেক দল। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা নির্বাচন সম্পর্কে ভালো জানি। অনেকে মনে করে হুজুর শুধু বক্তব্য দিতে পারে। আরে না ভাইয়া, আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিলেও আমরা চালাতে পারবো ইনশাআল্লাহ। আমরা অর্থ মন্ত্রণালয় চালাতে পারবো, আমরা অর্থনীতির ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, এই নির্বাচন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। গণতন্ত্রের সিস্টেমই হচ্ছে বহু দল থাকতে হবে। কি থাকতে হবে? বহু দল থাকতে হবে। আরে বহু দলে নির্বাচন করো, নির্বাচন করতে আসলেই মারামারি হবে। যত ফেয়ার ইলেকশনই হোক না কেন, কিছু না কিছু কি হবে। আর কিছু বলে বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা, অথচ একজন তো মারা গেল, যে মারা গেল তার পরিবারটা কি বিচ্ছিন্ন ঘটনা বললে হয়ে যাবে? যাক, আমার ওদিকে যাওয়ার ইচ্ছা না। তো আমরা কোনো ভাইকেই দূরে ঠেলে দেই না, সবাইকে আমাদেরকে বোঝাতে হবে ভাই আমরা মুসলিম, আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআনে আইন আছে, কোরআনের সংবিধান আছে, এটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই কি মুসলিম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। প্রিয় ভাইরা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, 7 নম্বর, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা রাজনীতিবিদগণ। না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা রাজনীতিবিদগণ, তারা হয়তো কোরআন পড়ার সময় সূরা ইমরানের 85 নম্বর আয়াত পড়েছেন। কত নম্বর আয়াত পড়েছেন? 85 নম্বর আয়াত পড়েছেন। সেখানে বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীনকে গ্রহণ করলো, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করলো, ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং হাসরের মাঠে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, আমি বিশেষ করে যুবকদেরকে খুব কান খাড়া দিয়ে শুনতে বলবো, দ্বীন মানে ধর্ম নয়। আপনারা ডিকশনারি দেখবেন, আপনারা গুগলে সার্চ দিবেন, দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। যদি বলা হয় দ্বীন মানে ধর্ম, তাহলে যে রাজনীতি করুক না কেন সে তার জন্য আয়াত না, কারণ আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে ঠিক আছে। কিন্তু দ্বীন মানে আপনি এখনই সার্চ দেন, এখনই আসবে দ্বীন মানে জীবন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞান পড়বেন, জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা বলা হয় তাকেই যার মধ্যে মানব জীবন পরিচালনার সকল নীতি আইন আদর্শ থাকে। এখন একজন মুসলিম বলতে পারবেন যে ইসলামের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য কোনো আইন নীতি আদর্শের অভাব আছে? কোনটা আপনি চাইবেন? ঘুমের থেকে উঠবেন, এই ঘুম থেকে উঠা শুরু করে নিয়ে ঘুমানো পর্যন্ত পৃথিবীতে যা কিছু করার প্রয়োজন, আপনার আইন, আদালত, বিচার, রাষ্ট্র পরিচালনা, পররাষ্ট্র পরিচালনা, সমস্ত কিছু ইসলামে আছে। তার মানে ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। সুতরাং যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে এবার আসেন রাষ্ট্রবিজ্ঞানের আর এক জীবন ব্যবস্থায়। গণতন্ত্র একটি জীবন ব্যবস্থা, সমাজতন্ত্র একটি জীবন ব্যবস্থা, কমিউনিজম একটি জীবন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম একটা জীবন ব্যবস্থা। এর প্রত্যেকটার এক একটি নীতি, আদর্শ, আইন আছে। যেমন ধর্মনিরপেক্ষতার আইন কি? সেখানে ধর্মের কোনো প্রাধান্য থাকবে না। সমাজতন্ত্রের আইন কি? সেখানে ধনী দরিদ্রের কোনো বৈষম্য থাকবে না। যদিও এটা স্বাভাবিকভাবে ভালো দেখায়, কিন্তু ভেতরে শুভঙ্করের ফাঁকি আছে। জাতীয়তাবাদের একটা নীতি আছে। এইগুলো সবই এক একটা জীবন ব্যবস্থা। আবার ইসলামও একটা জীবন ব্যবস্থা। যুবককে ভালো করে শুনতে হবে ভাই, আমি কাউকে আঘাত করার জন্য আসিনি, আমি কাউকে অপমান করার জন্য আসিনি, আমি এখানে দীর্ঘদিন চাকরি করবো এই জন্য আসিনি। আমি জাস্ট আমার মুসলিম ভাইদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেদিক থেকে ফেরানোর জন্য দাওয়াত দিতে এসেছি, এতটুকুই। যদি কেউ ইসলাম বাদ দিয়ে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এই ধরনের কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করে রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তারা এই সূরা ইমরানের 85 নম্বর আয়াতের অনুযায়ী ক্ষতিগ্রস্ত হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন। এখন কোন রাজনীতিবিদ, অসংখ্য রাজনীতিবিদ আছে না যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, আছে কি না ভাই? আছে। কিন্তু তারা এটা পড়ার আয়াত পড়েছেন সকালে, কিন্তু তার রাজনৈতিক অঙ্গনে যে, রাজনৈতিক মাঠে যে এই সমস্ত যে আদর্শগুলির নাম বললাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এইগুলোর রাজনীতি করছে। তার মানে সে আসলে কোরআন বোঝে নাই, কোরআনের অনুবাদ পড়ে নাই বা শোনে নাই, অথবা অনুবাদ পড়লেও অনুধাবন করে নাই। ফলে কি হচ্ছে? সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি ভাই?
প্রিয় ভাইরা, 8 নম্বর, সাধারণ জনগণ। এবার আপনারাও বিপদে পড়বেন। এতক্ষণ তো একটা লেভেলে ছিল, না বুঝে কোরআন পড়া বা কোরআন মানা সাধারণ জনগণ। তারা হয়তো কোরআন পড়ার সময় সূরা মায়েদার 50 নম্বর আয়াতে পড়েছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আমার কথা কি শেষ পর্যন্ত বোঝা যায়? যদিও আজকে একটু কণ্ঠে একটু জোর জোর কম মনে হচ্ছে না? আমার সাউন্ডটা আজকে আমি একটু কমাই দিয়েছি, গতদিন মনে হচ্ছে ঘেরঘার করতেছিল। বোঝা তো যাচ্ছে কথা? জি, সাধারণ জনগণ অনেকেই কোরআন পড়তে পারেন না। আপনারা পারেন নিশ্চয়ই। পড়ার সময় মনে করেন পড়েছেন সূরা মায়েদার 50 নম্বর আয়াত। এই আয়াতে পড়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন, তারা কি জাহেলিয়াতের বিধিবিধান চায়? তারা কি জাহেলিয়াতের বিধিবিধান চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। মাদ্রাসা ছাত্র থাকলে বুঝবে, হুকমান মানে বিচারক, লিকাওমিন, লি মানে জন্য, কওম মানে সম্প্রদায়, ইউকিনুন মানে নিশ্চিত বিশ্বাসী। শুধু বিশ্বাসী না, নিশ্চিত বিশ্বাসী, অর্থাৎ নিশ্চিত ঈমানদার যারা। তা আল্লাহ প্রশ্ন করছেন, আফা হুকমা জাহিলিয়া, আফা হুকমা হফে ইস্তেফাম মানে আগে প্রশ্ন করা হয়েছে, তারা কি মানে কি প্রশ্নবোধক না? তারা কি জাহেলিয়াতের বিধিবিধান চায়? এরপরে বলছেন নিশ্চিত বিশ্বাসীদের কাছে, নিশ্চিত ঈমানদারদের কাছে আল্লাহ ছাড়া আর কি কোনো বিচারক আছেন? কথা বলেন, আছেন? এই আয়াত পড়েছেন, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছেন, বিচারালয় পরিচালনার দায়িত্ব দিচ্ছেন, তখন কিন্তু আপনি আল্লাহকে আর বিচারক হিসেবে মানছেন না। সেই জাহেলিয়াতের বিধিবিধান নিয়ে আসছেন। জাহেলিয়াতের বিধিবিধান মানেই হচ্ছে রসুলের আগে, কোরআন অবতীর্ণ হওয়ার আগে যেই সমস্ত আইন বিধান দিয়ে গোত্র রাষ্ট্র পরিচালিত হতো, সেগুলো হচ্ছে মানুষের তৈরি করা। এখনো তো মানুষের তৈরি করা তা দিয়েই কি চলে। তাহলে আমরা কোরআন পড়ছি, কিন্তু যা পড়ছি সেটা বুঝছি না। না বুঝার কারণে আমরা যা পড়ছি তার উল্টোটা করছি। বলছি যে আল্লাহ আমাদের উত্তম বিচারক, কিন্তু দায়িত্ব দিচ্ছি আল্লাহর বাইরে যারা বিচারক তাদের উপর। এটা কি মানে আমাদের এই কাজটা করা ঠিক না বেঠিক ভাই? বেঠিক নিশ্চয়ই, কিন্তু তারপরেও তো আমরা করছি। আপনাদেরকে অনুরোধ করবো, আসুন, আমরা পৃথিবীতে খুব বেশি দিন থাকবো না, কাজেই আমাদের যথাযথ কাজটাই করা উচিত। আমি আরেকটি বিষয় সংক্ষেপে বলে শেষ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর ক্ষতি, সেটা অবশ্য মাঝে একবার বলেই ফেলেছি। 2 ক্ষতি হচ্ছে কোরআন না বুঝে পড়ার কারণে ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব। কোরআন না বুঝে পড়ার কারণে ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব, মানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। সেটা কিভাবে? মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব। একদল মুসলিম লোক কোরআন বুঝে পড়ে, কোরআনের অনুবাদ পড়ে, কোরআন অনুধাবন করে। তারা এগুলো বুঝে পড়েছে বা বুঝেছে যে কোরআন হচ্ছে আইন গ্রন্থ, সুতরাং কোরআনের আইন দিয়েই বিচার করতে হবে। কোরআন হচ্ছে সংবিধান, সুতরাং রাষ্ট্রে কোরআনই সংবিধান হতে হবে, বা রাষ্ট্র পরিচালিত হতে হবে কোরআন দিয়ে। এইটা একদল মুসলিম কোরআন পড়ে শুনে বুঝেছে। আর একদল লোক, তারা কোরআনকে শুধু সাহাবের গ্রন্থ মনে করেছে, শুধু তেলাওয়াত করেছে। তারা মনে করেছে কোরআন হচ্ছে একটা ইবাদতের গ্রন্থ, এটা শুধু সকালে পড়তে হয়, আল্লাহ সওয়াব দেন, এর আর কোনো কাজ নেই। তাহলে একই মুসলিমের মধ্যে 2 দল হয়ে গেল না? একদল মুসলিম কোরআন বুঝে বলল যে কোরআন হচ্ছে আল্লাহ শাসন ব্যবস্থার রূপ, আল্লাহ শাসন ব্যবস্থা খেলাফত, এইটা প্রতিষ্ঠিত করতে হবে। আর একদল বুঝতো যে না, কোরআন দিয়ে শুধু নামাজ পড়তে হয়, তেলাওয়াত করতে হয়, শেষ। তাহলে একদল চাচ্ছে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত করতে, আর একদল চাচ্ছে না, খেলাফত প্রতিষ্ঠিত করার দরকার নেই, শুধু নামাজ কালাম পড়লে আর ইবাদত করলে হয়ে যাবে। তাহলে একই মুসলিমের মধ্যে কি হলো ভাই? 2 গ্রুপ হয়ে গেল। আজকে তাই হচ্ছে কিনা? আমরা বাংলাদেশে, আমরা তো সবাই মুসলিম, আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব হবে ভাই? এই দ্বন্দ্ব আর পেছনের কারণ হচ্ছে আমরা একদল বুঝেছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আর একদল বুঝেছি না, এটা ইবাদতের গ্রন্থ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাওয়াটা আছে রাজনীতি বা ধর্ম ব্যবসা।
এই জন্যই তো গ্যাঞ্জামটা হচ্ছে নাকি? কিন্তু মুসলিমরা সবাই যদি বুঝতো যে না, কোরআন হচ্ছে আইন গ্রন্থ, কোরআন হচ্ছে সংবিধান, কোরআনে বিচার ব্যবস্থা রয়েছে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধরুন আজকে বাংলাদেশের 80% মানুষ বললো কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা হোক, কোরআন দিয়ে আইন পরিচালনা হোক, তাহলে এদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা সম্ভব কিনা? প্রথমত সম্ভব, পরে ভারত, আমেরিকা, ইসরায়েল যা করবে তার জন্য মুজাহিদও আছে, ইনশাল্লাহ ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা আছেন, একটা ব্যবস্থা হবে। আগে তো আমাদেরকে চাইতে হবে। সেই জাতির ভাগ্য তো আল্লাহ পরিবর্তন করবে না যতক্ষণ তারা নিজেরা না চাবে। আগে তো আমাদের চাওয়া দরকার কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওই যে মাঝে যে কথাটি বলেছিলাম, এত কিছুর পরেও আমরা কাউকে ঘৃণা করব না। বিশেষ করে যারা দায়ী, যারা আমরা দাওয়াতের কাজ করি, আমরা কাউকে দূরে ঠেলে দেব না। দূরে ঠেলে দিলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন ভাই। কারণ আজকে আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের বিরোধিতা করছে কেন? এটা তাদেরকে করানো হয়েছে। আজ থেকে শত শত বছর আগে এখানে যারা শিক্ষিত আছেন, মুরব্বী আছেন, তারাও বুঝবেন, ব্রিটিশরা একসময় আমাদের এই ভারতবর্ষ শাসন করেছে না? তারা শাসন করার সময় তাদের পরিকল্পনা ছিল কিভাবে আমরা আমাদের এই শাসনকে সুদূর প্রসারে নিয়ে যেতে পারি, মানে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, শত শত বছর যেন আমাদের আদর্শ, আমাদের শাসন এখানে বাস্তবায়িত থাকে। এই চিন্তায় তারা আমাদের দেশে প্রথম যে কাজটি করেছিল, আলেম ওলামাদেরকে হত্যা করেছিল। যারা বিদ্রোহ করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদেরকে হত্যা করেছিল। দ্বিতীয় কাজ তারা চিন্তা করেছে, আমাদের একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা এই মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামুদ্দুন সব ভুলে যাবে। তাদের যে খেলাফত নামের একটি শাসন ছিল, এটা কি ভুলে যাবে। কোরআনের আইন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, এটা তারা ভুলে যাবে, বরং তারা এটাকে বর্বর বলবে। এইরকম একটা প্রজন্ম আমাদের দরকার। এই প্রজন্ম তৈরি করার জন্য তারা অনেক গবেষণা করে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, শিক্ষানীতি তৈরি করেছিল, শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল, যেটাকে আমরা সহজে বলবো স্কুল শিক্ষা ব্যবস্থা। এটি তাদের তৈরি। আপনাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে দেখবেন 1901 সালে প্রতিষ্ঠিত। আমাদের বয়েজ স্কুল কত সালে প্রতিষ্ঠিত? এরকম 1901 আশেপাশে বা আরো আগে। ভিক্টোরিয়া কলেজ আরো কি আগে, কত 1800 কত সালে না? কেন ওরা গেছিল, ব্রিটিশরা গেছিল কত সালে? 1947 সালে। তাহলে এগুলো তো আরো অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। মানে করেছে কারা? ব্রিটিশরা করেছে, তাদের শিক্ষানীতি দিয়ে করেছে, এবং সেই শিক্ষানীতিতে কোরআন ছিল না, এবং এর জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছে। একজনের বক্তব্য আমরা ইতিহাসে পাই, যার নাম হচ্ছে মিস্টার গ্ল্যাডস্টোন। মিস্টার গ্ল্যাডস্টোন উনি ইংল্যান্ডের পার্লামেন্টে বলেছিলেন, মানে মুসলিমদেরকে শাসন করা যায় কিভাবে, উনি বলেছিলেন, সো লং অ্যাজ দি মুসলিমস হ্যাভ দি কোরআন। অর্থাৎ মুসলিমদেরকে আমরা দীর্ঘ বছর শাসন করতে পারবো না যদি তাদের কাছে কোরআন থেকে যায়। উই শ্যাল বি আনএবল টু ডমিনেটেড দেম, আইদার টেক ইট অর লাভ টু লিভ লস ইট। হয় তাদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে, আর না হয় কোরআনের ভালোবাসা তাদের কাছ থেকে কমাই দিতে হবে। এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছিল মিস্টার গ্ল্যাডস্টোন, ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য, যে কোরআন যদি মুসলিমদের কাছে থাকে, কোরআন যদি তারা বোঝে, তারা কোনোদিনই আমাদের বশ্যতা স্বীকার করবে না। কারণ কোরআনে স্পষ্ট আছে, লা তাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদু ওয়াল আশরাকু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমরা ইহুদিদেরকে, তোমরা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এটা কোরআনে লেখা আছে। সুতরাং আমরা ব্রিটিশ, আমরা খ্রিস্টান, আমাদের আদর্শ, আমাদের শাসন তারা গ্রহণ করবে না। এই জন্য তারা চেয়েছিল কোরআনকে কেড়ে নিতে। তখন পরামর্শ দিয়েছিল কোরআন কেড়ে নেওয়া যাবে না তাদের কাছ থেকে, তাহলে বিদ্রোহ আরো বেশি হবে। তাহলে কি করতে হবে? সুকৌশলে কোরআনের ভালোবাসাটা কমায় দিতে হবে। এই জন্য তারা স্কুল শিক্ষানীতি বাস্তবায়ন করেছিল। আজও এই স্কুল শিক্ষা ব্যবস্থায় আপনি যদি MBBS পাস করেন, তবু আপনি কোরআন সঠিকভাবে পড়তে পারবেন না যদি বাহিরের থেকে না পড়েন। ঠিক না বেঠিক বললাম? তাহলে সেই ষড়যন্ত্র আজও বাস্তবায়ন হচ্ছে। আজকে আমার ভাই ইসলামের বিরোধিতা করে কেন? আজকে আমার ভাই খেলাফতের বিরোধিতা করে কেন? আজকে আমার ভাই ইসলামী আইনের বিরোধিতা করে কেন? আজকে ইসলাম প্রতিষ্ঠার ধর্ম ব্যবসা বলে কেন? তাদেরকে এটাই শেখানো হয়েছে এই স্কুল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখবেন মাদ্রাসা, সেখানে কিন্তু খুব বেশি উন্নয়ন নেই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বলবো, আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে কোরআনকে বুঝে পড়ি, কোরআনের অর্থ পড়ি, কোরআনের অনুবাদ পড়ি, কোরআন বুঝে আমরা সকল মুসলিম এক কাতারে চলে আসার চেষ্টা করি, এবং আল্লাহর জমিনে আল্লাহর শাসন যেন প্রতিষ্ঠিত হয় সেই প্রচেষ্টা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবাই বলেছেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।